বলতেন গণ বিপ্লবের মাধ্যমে বাতিল সমাজ থেকে উৎখাত করা যায়। তো কেউ কেউ বলতে এটা কিভাবে সম্ভব? অস্ত্রের মুখে গণবিপ্লব ঠাঁই পায় কি ভাই? গণবিপ্লব ঠাঁই পায় না। যে পালাবার কথা নয়, যে কোনোদিন পালায় না, পালানো অভ্যাস না, সে পালিয়েছে। পালানোর সময়ও বিশ্বাস করেনি আমাকে পালাতে হবে। কি সশস্ত্র যোদ্ধাদের ভয়ে না গণবিপ্লবের ভয়ে? গণবিপ্লবের ভয়ে। আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ আমার বন্ধুরা, এর থেকে শিক্ষা নিতে হবে। বাতিল যত শক্তিশালী হোক না কেন বিদায় নেবেই নেবে। যদি হক জাগ্রত হয় বাতিলকে বিদায় নিতেই হবে। এসেছিল জালিম ফেরাউন, বিদায় নিয়েছে কিনা? জালিমের পরিমাণ যত বেশি ছিল অপমানের পরিমাণটাও তেমন ছিল, ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে জালিম ছিল নমরুদ, মৃত্যু স্বাভাবিক হয়েছে না? জুতার বাড়ি খেয়ে। জালিম ছিল ফেরাউন, মৃত্যু স্বাভাবিক হয়েছে সুবানি খেয়ে। এ পর্যন্ত যত জালিমের আবির্ভাব ঘটেছে, জালিমরা জুলুম করেছে। আমরা আরেকজন জালিমকে চিনতাম, জর্জ বুশ। চিনতেন? জুতা কি খাইছিল জানেন? খাইছিল, জুতা খাইছিল। সুতরাং কিয়ামত পর্যন্ত মুজাহিদেরা, মুমিন মুসলমানেরা শিক্ষা নাও যে তোমরাই বিজয়ী। আর জালিমরা শিক্ষা নাও, সাময়িক দেখতে পাচ্ছ শক্তি আছে, একদিন পরাজয় তোমাকে বরণ করতেই হবে। শুধু মনে থাকে না তাই। যদি নমরুদের পরিণতি ফেরাউন মনে করত, তাহলে তো আর ফেরাউনকে সুবুনি খেয়ে মরতে হতো না। ফেরাউন থেকে যদি আবু জাহেল শিক্ষা নিত, তাহলে তো আর তাকে চরম পরিণতি বরণ করতে হতো না। যদি সেই শিক্ষা আমাদের বর্তমান সময়ের নেতা নেত্রীরা নিত, তাহলে আর বাংলাদেশ ছেড়ে পালানো লাগতো না। এর আগের যে পরিমাণ জুলুম হয়েছে, তাতে কি দেশ থেকে পালানো লেগেছিল? ইনি একটু আপডেট জালেম বলে, এজন্য অপমানটাও আপডেট আকারে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। যারা লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করেছিল, তারা হাত জোড় করে জনগণের কাছে মাফ চাইতে হয়েছে। কি বলেন? থানা ছেড়িয়ে পালাতে হয়েছে। কাদের জন্য? কাদের থেকে পলাইছে? যাদের হাতে অস্ত্র ছিল, বন্দুক ছিল, পিস্তল ছিল, এদের জন্য, এদের কাছ থেকে পলাইছে। খালি হাত অথবা হাতে ছোটখাটো লাঠি, এই লাঠির ভয়ে অস্ত্র ফেলে পালাইছে। এটাই অতীতের শিক্ষা। বদর প্রান্তরে ৩১৩ জন, বেশিরভাগই নিরস্ত্র, বিপরীতে হাজার শত্রু। অহংকারে ফেটে পড়েছিল, কে আজকে আমাদেরকে পরাজিত করে? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বেশিরভাগ নিরস্ত্র মানুষ দিয়ে আমার আল্লাহ সশস্ত্র অশ্বারোহী বিভিন্ন রকমের অস্ত্রে সজ্জিত ১০০০ বাহিনীকে চরম পরাজিত করেছে। করেছেন কিনা ভাই? করেছিলেন। আজকে আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য মানুষ জাগ্রত হয়, তো ইসলামের শত্রু পরাজিত হবে, পালাবে। কি ভাই সম্ভব কিনা? সম্ভব। সুতরাং
যারা এই যুদ্ধে শহীদ হয়েছে আসলে তাদের জন্য দোয়া করা উচিত। এরা জালেমের বিরুদ্ধে লড়েছে, এরা শোষণের বিরুদ্ধে লড়েছে, এরা শিক্ষিত নামের কিছু নরপশুর বিরুদ্ধে লড়েছে। এখান থেকে শিক্ষা এসেছে। আপনারা দেখেছেন মা তার সন্তানকে, সন্তানের হাতে হ্যান্ডকাপ পরা, আর মা গায়ে থাবা দিয়ে উৎসাহ দিচ্ছেন, এগিয়ে যাও, ভয় পেও না। দেখেছেন কিনা? অথচ মা তো আতঙ্কিত হওয়ার কথা ছিল। মা তার স্বামীকে অর্থাৎ সন্তানের বাবাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে, কেন বসে তোমার সন্তান ময়দানে, তুমি বাড়ি থাকবে কেন? সন্তানকে যেহেতু ময়দান থেকে আনতে পারে নাই, তাই বাপের বাড়ি থাকার দরকার নেই, স্বামী স্ত্রী স্বামীকে ময়দানে পাঠিয়েছে, যাও। মাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন এসেছেন? তাহলে আমার ছেলে মেয়ে রাস্তায়, আমি বাড়ি থাকি কি করে? সম্মানিত উপস্থিতি, এটি একটি শিক্ষা। যদি ইসলাম চান, ইসলামী রাষ্ট্র চান, যদি ইসলামী আইন চান, যেদিন মানুষ এটা বুঝবে যে আমার সন্তান জিহাদের ময়দানে থাকা দরকার, তো সন্তান আছে তো আমি বাপ ঘরে বসে থাকি কি করে, আমিও ময়দানে চলে যাব। এভাবে ময়দান ভর্তি হলে জালিম থাকবে? জালিম থাকবে না, বদ্দিন থাকবে না। রক্তের স্রোত ছাড়া বিজয় আসেনি। 1971 সালে রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক 1971 সালে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। হয়েছিল কিনা ভাই? 52তে ভাষা আন্দোলনে রক্ত দেওয়া হয়েছিল, হয়েছে কি হয়নি? ইংরেজ তাড়াতে গিয়ে রক্ত দিতে হয়নি। আবার রক্তের বিনিময়ে জালেম এবং শোষকদেরকে দেশ থেকে বিদায় করা হয়েছে। যদি প্রয়োজনে আবার রক্ত দেওয়া লাগে তাহলে আমরা ভয় পাবো? কেন রক্ত দেব? এদেশের মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় আসলে কত শান্তি, এটা বোঝাবার জন্য, এদেশের মাটিতে ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনে আবার জীবন দেব, আবার রক্ত দেব। ঠিক কিনা বলুন? আসুন প্রাণ খুলে, নাম আমরা সবার জানি না, অনেক মানুষ শাহাদত বরণ করেছেন, তার সঠিক সংখ্যা এখনো আসেনি। আপনারা জানতে পারেননি, মনে করেছেন যাদেরকে রাস্তায় দেখেছি এরা শুধু স্কুল কলেজের ছাত্র। 73 থেকে 74 জন মাদ্রাসার ছাত্র উস্তাদ মারা গিয়েছেন, শহীদ হয়েছে। এদের ছবিগুলো ক্যামেরায় আসেনি। ক্যামেরাম্যান সাংবাদিক যারা, তাদের তো বুঝেনি, চিনেছেন তো তাদেরকে। সাথে সাথে আরেকটি জাতির কথা স্মরণ করে দিতে চাই। এখন বর্তমান যে দরবেশ খ্যাত, সুন্নতি দাড়ি আর সাদা জামা টুপি সবসময় থাকতো, বিপদে পড়ে দাড়ি রাখছে না কাটছে? তা দাড়ি রাখাটা ছিল তার ভণ্ডামির একটা ঢাল। কথা বুঝতে পারছেন? জালিয়াতি করে মানুষের টাকা আত্মসাৎ করা, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য তার দাড়ি আর টুপি পাঞ্জাবি এটা ছিল ঢাল। এটাই যখন বিপদ বেঁধেছে তখন দাড়ি কেটে ফেলেছে। ইনি বলেছিলেন যে আমি কোরআনটা মানি আর সহিহ হাদিসটা মানি, সেটাও ফেসবুকে আছে, দেখবেন। প্রথম বলেছিলেন কোরআন শরীফে তেমন সমস্যা নেই, তবে হাদিসে সমস্যা আছে। বলেন, কেউ যদি বলে হাদিসে সমস্যা আছে, এটা মুসলমান? এই শায়েখদেরকে চিনে রাখবেন। এই আন্দোলন শুরু হলে আরেক শায়েখের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি নাম বলতে দ্বিধা করি না, কারণ এদের বক্তব্য তাজা ফেসবুকে আছে। বলছে ছাত্র আন্দোলন হারাম, ছাত্র আন্দোলন কোনো মানুষে করে না, পশুতে করে। ছাত্র আন্দোলন তো তুমিও যাও নাই, তোমার ছেলেও যায় নাই, তোমার গায়ে জ্বালা বাঁধলো কেন? তুমি জালেমের দোষর, এই জন্য তোমার গায়ে জ্বালা বেঁধেছে। তাহলে এদের কাজ হলো সহিহ হাদিসকে ঢাল বানিয়ে মানুষের অর্থ আত্মসাৎ করা, দেশের 12টা বাজানো, আর
সহিহ হাদিস দিয়ে মানুষের ইমানের 12টা বাজানো। সাম্প্রতিক আরেক নেতা বক্তব্য দিয়েছে, রফিকুল ইসলাম মাদানী বক্তব্য দিয়েছে এইভাবে অস্ত্রের সামনে গিয়ে বুক পেতে দেওয়া এটা আত্মহত্যা করা, এটা শহীদ না। একেবারে আবু সাইদের নাম ধরে বলেছে, বলে একদিকে যারা গুলির আওয়াজে পিছন দিক থেকে পালিয়েছে ওরা মুনাফিক, আর যে জীবন দিয়েছে সে হলো আত্মহত্যাকারী। বুঝতে পেরেছেন গায়ে জ্বালাটা কোন জায়গায়, বুঝেছেন? এই আন্দোলনে বাতিল দূর হয়েছে, জালেম দূর হয়েছে, খুশি হয়েছে লক্ষ কোটি জনগণ, আর কষ্ট পেয়েছে শায়েখরা। বুঝতে পেরেছেন তো? যেখানে সর্বশ্রেণীর আলেম ওলামা আবু সাইদ সহ জীবন দেওয়া এদেরকে শহীদ বলেছে, আর সেখানে বাংলাদেশে সহিহ হাদিসের নামধারী বলছে আত্মহত্যা করেছে। এদেরকে চিনে রাখুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝদান করেন। লেবাসধারী শয়তান আর লেবাসবিহীন শয়তান, উভয় শয়তান থেকে যেন আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।